গত 24 তারিখে 14 তারিখে পেঁয়াজের আইপি মানে পারমিট দেয়, ফলে বাংলাদেশে আরো পেঁয়াজ আমদানি শুরু হয়। গত 19 তারিখে হঠাৎ সরকারের কোনো সিদ্ধান্ত হঠাৎ সিদ্ধান্ত নেয় পেঁয়াজ আমদানি তারা আইপি দিবে না। এতে আমদানি রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আজকে সাংবাদিক সম্মান হিসেবে আপনাদেরকে আমরা ডেকেছি। আমাদের এই সিদ্ধান্তগুলো সরকারকে আপনারা সংবাদের স্বপ্নপত্রের মাধ্যমে সরকারকে জানানোর জন্য আমাদের এই সিদ্ধান্ত। আমাদের এই নিম্নলিখিত সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি। ইলিশ স্থলবন্দরে আমদানি কারকগণ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতি নিয়ে ইলিশ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার যৌক্তিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে তুলে ধরার মতো মূল বিষয়গুলো হলো: নীতিমালার হঠাৎ পরিবর্তন, পেঁয়াজ আমদানির জন্য 14/8/2025 তারিখে আইপি উন্মুক্ত করে আবার হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত আমদানিকারকদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হচ্ছে। সিস্টেম হচ্ছে দুই প্রকারের, একটা সাইন্টিফিক প্রথম কন্টাক্ট মৌখিক একটা ইস্যু হয়েছে, আমরা এখন দেখছি আইপি করতে যাই বিভিন্ন সময়ের জন্য 3 দিন হলে গাড়িগুলো ঢুকাই দিলে আর্থিক ক্ষতি থেকে ইম্পোর্টার আছে রাস্তা থেকে গাড়ি আজ গতকাল পর্যন্ত শান্ত ছিল। আচ্ছা, আমরা যে লিখবো যে আইপি বন্ধ করলো মানে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ইম্পোর্টার, তার সাথে কথা হয়। মন করা ওরা কিন্তু বিষয়টা বলে যে কিভাবে সম্ভব হবে। আমি একটা